নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা বাড়িতে যদি তৈরি করা থাকে তাহলে বিরিয়ানি বানানোর কোনো সমস্যাই হয় না। খুব সহজেই বিরিয়ানি মশলা স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন। চলুন দেখে নেওয়া যাক আমি কি কি ব্যবহার করেছি বিরিয়ানি মশলা তৈরি করতে। এইভাবে একবার বিরিয়ানি মশলা বানিয়ে বিরিয়ানি করে দেখবেন, সত্যি এর স্বাদটা অসাধারণ হয়। নিয়েছি আমি এখানে দুটো জয়িত্রী ফুল, নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে মৌরি, নিয়েছি এখানে 4টে বড় এলাচ, নিয়েছি এখানে 2 থেকে 3টে তেজপাতা, নিয়েছি এখানে 4টে শুকনো লঙ্কা, নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, নিয়েছি এখানে একটা জায়ফল, নিয়েছি একটা বড় দেখে দারচিনি, আর নিয়েছি 10 থেকে 12টা লবঙ্গ, আর দিয়েছি দুটো স্টার অ্যানিস, নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গোটা গোলমরিচ, নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সাহা মরিচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাহা জিরে, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে রাঁধুনি, আর দিয়েছি 6 থেকে 7টা ছোট এলাচ। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে একে একে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব দারচিনি, দারচিনিটা আমি ভেঙে 2 টুকরো করে দিলাম, আর দিয়ে দেব দুটো জয়িত্রী, দেব ছোট এলাচ, আর দেব বড় এলাচ, দেব দুটো স্টার অ্যানিস, আর দেব লবঙ্গ। দিয়ে আমি এগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে। এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা জায়ফল, জায়ফলটাকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি। এরপরে দিয়ে দেব মৌরি, আর দিয়ে দেব গোটা ধনে, দিয়ে দেব গোটা জিরে, দেব গোটা রাঁধুনি, দিয়ে আমি সবকটা উপকরণ লো ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বের হবে। ঠিক এই সময় আমি দিয়ে দেব সাহা মরিচ, আর দিয়ে দেব গোটা গোলমরিচ, আর দেব সবার শেষে শাহি জিরে। এই সময় সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নেব 4 থেকে 5 মিনিট মতো, একদমই লো ফ্লেমে। মশলাটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে, তখন মশলাটা ভীষণই তেতো হয়ে যাবে আর বিরিয়ানির স্বাদ একদমই ভালো লাগবে না। মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে ঠান্ডা করতে দেব। মশলাটা ঠান্ডা হলে তারপরেই গুঁড়ো করবেন, গরম অবস্থাতে একদমই গুঁড়ো করবেন না। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি, এরপরে আমি মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলো আমার একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। মশলাগুলো থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গুঁড়ো করবার পরে, যে আপনারা না বানিয়ে দেখলে সত্যি বুঝতে পারবেন না। আপনারা একবার এইভাবে মশলাটা বানিয়ে দেখুন, সত্যি বিরিয়ানির স্বাদটা একদমই অসম্ভব সুন্দর হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ।